সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমাদের এই বাংলাদেশ দীর্ঘের সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত। ব্রিটিশ থেকে আমরা মুক্তি পেয়েছিলাম 47 সালে। স্বাধীন রাষ্ট্র কায়েম হয়েছে, মুসলিম জাতির সত্তা বিকশিত হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। এরপরে আমরা পাকিস্তান আমলে শোষণ বঞ্চনার বিরুদ্ধে যে যুদ্ধ সংগ্রাম আন্দোলন দেখেছি, এর ধারাবাহিকতা একক হয়ে বাংলাদেশ নামক ইন্ডিপেন্ডেন্ট স্টেট এর জন্ম অথবা উদ্বুদ্ধ হয়েছে। এরপরে আমরা 90-এর দশকে 9 বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। 90 সালের অভ্যুত্থানের কথা জানা আছে, যে অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। এরপরে জাতির ঘাড়ে চেপে বসেছিল আরেকটি স্বৈরাচার, যিনি বাংলাদেশের ইতিহাসে, শত বছরের ইতিহাসে, জুলুম নির্যাতন এবং কর্তৃত্ববাদ প্রতিষ্ঠার ইতিহাসে সবচেয়ে জঘন্যতম কালো অধ্যায় রচনা করে গিয়েছে। এই আন্দোলন, এই সংগ্রামের মধ্য দিয়ে আমরা যা অর্জন করার কথা ছিল তা পাই নাই। জনগণের ভাগ্য উন্নয়ন হয় নাই, দেশের অর্থনৈতিক অগ্রগতি হয় নাই, সুশাসন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয় নাই, বৈষম্য মুক্ত বাংলাদেশ আমরা পাই নাই, দুর্নীতি মুক্ত বাংলাদেশ আমরা পাই নাই। তাহলে এই সংগ্রাম, এই আন্দোলনের ব্যর্থতার প্রেক্ষাপটে একটি ধারাবাহিক স্বৈরাচার বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই মাসে ছাত্র জনতা রাজপথে নেমেছিল, যেটাকে জানি আমরা জুলাই বিপ্লব, জুলাইয়ের রক্ষাত্মক উত্থান হিসাবে। এই জুলাই বিপ্লবে 1400 তরুণ, কৃষক, শ্রমিক, সর্বশ্রেণীর মানুষ জীবন দিয়েছে। 32,000 মানুষ আহত হয়েছে, শত শত মানুষ পঙ্গু হয়েছে, চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পা হারিয়েছে। একটি রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে আমরা যে বাংলাদেশের অর্জন 5ই আগস্ট পেয়েছি নতুন ভাবে, সেটাকে আর ব্যর্থ হতে দেওয়া যাবে? আমরা এটা ব্যর্থ হতে দেব না। প্রিয় বন্ধুরা আমার, দ্বিতীয় বর্ষপূর্তিতে আজ দাঁড়িয়েছি। আমরা কর্মসূচির পর কর্মসূচি পালন করছি। সারা দেশের বিভাগীয় সমাবেশ করেছি। লালদিঘির ময়দানে কি সমাবেশ হয় নাই? এভাবে সারা বাংলাদেশে হয়েছে। দাবি কি? দাবি হলো গণভোট বাস্তবায়ন করতে হবে। এই বিষয়ে আমি কথা বলবো শেষ দিকে। আজকের দিনটি নিয়ে যেটা বলতে চাই, এই জুলাই বিপ্লব 1 তারিখ শুরু হয়ে 5ই আগস্ট, যেটাকে 36 জুলাই বলা হয়, 31 তারিখ তৎকালীন স্বৈরাচারী সরকার শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার ছিল, সেই সরকার যখন দেখতে পেল কারফিউ জারি করে আন্দোলন বন্ধ করা যাচ্ছে না, ইন্টারনেট বন্ধ করে যখন আন্দোলন বন্ধ করা যাচ্ছে না, তখন গুলির নির্দেশ দেওয়া হলো। লাশের পর লাশ পড়ছে, লাশ কাঁধে নিয়ে মিছিল সামনে দিয়ে এগিয়ে যাচ্ছে। শেখ হাসিনার রক্তরস নড়ে উঠেছে। শেষ রক্ষার জন্য হাসিনা মনে করেছে যে শক্তি পিছন থেকে শক্তি যোগাচ্ছে, তার নাম হলো জামাত ইসলামী এবং ছাত্র শিবির। ছাত্র শিবির, জামাত ইসলামী দুটি সংগঠনকে সব সময়
স্বৈরাচাররা তাদের সবচেয়ে বড় প্রতিপক্ষ মনে করে এসেছে। যেই কারণে তিনি মনে করলেন এই দুটি সংগঠনকে নিষিদ্ধ করা হলে আমার ক্ষমতা নিরাপদ হয়ে যাবে। 1 তারিখ আজকের এই দিনটিতে জামাত ইসলামীকে নিষিদ্ধ করা হলো। যেমনটি নিষিদ্ধ হয়েছিল স্বৈরাচারী আইয়ুব শাসনে 2 বার, স্বাধীন বাংলাদেশও একবার নিষিদ্ধ হয়েছিল। আমাদের রেজিস্ট্রেশন বাতিল করে নির্বাচনের প্রতীক কেড়ে নিয়ে আমাদেরকে নির্বাচন অধিকার থেকে বঞ্চিত করা হয়েছিল। নেতৃবৃন্দের ফাঁসিতে ঝুলানো হয়েছিল। জুলাই বিপ্লবের অনুরূপ দীর্ঘ ত্যাগ এবং কোরবানির মধ্য দিয়ে আমরা যখন সেই জায়গায় আসলাম, শেখ হাসিনা যখন মনে করলো এই আন্দোলন থামাতে হলে এই শক্তিকে নিষিদ্ধ করতে হবে, জামাত এবং ছাত্র শিবিরকে নিষিদ্ধ হয়েছে। নিষিদ্ধ করে যে আন্দোলন দমানো গেছে, তারা মনে করেছিল আমরা কোমর বেঁধে নামবো, জামাত শিবিরকে রক্ষা করব, এই জন্য মরিয়া হয়ে আমরা আন্দোলন স্বনামে রাজনৈতিক আন্দোলন করব। এটা ছিল তাদের ফাঁদ। কিন্তু জামাত ইসলামী কখনো এই স্বৈরাচারের ফাঁদে পা দেয় নাই। সেই দিনের সেই পাতানো ফাঁদে আমরা পা দিই নাই। কেন দিই নাই? জাতির বৃহত্তর স্বার্থকে আমরা প্রাধান্য দিয়েছি, দলীয় স্বার্থ নয়। সেই সময়টি ছিল একটি টার্নিং পয়েন্ট। আমরা যদি অপরিণামদর্শী কোন ভুল সিদ্ধান্ত নিতাম, তাহলে জুলাই বিপ্লব সফল হতো না। রাজনৈতিক আন্দোলনের ফতমা লাগিয়ে দমন নিপীড়ন বাড়িয়ে তখন পরিস্থিতি ভিন্ন খাতে প্রবাহিত করা হতো। সেই দিন চরম ধৈর্যের পরিচয় দিয়ে জামাত ইসলামী দূরদর্শী বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নিয়ে জাতিকে মুক্তি দেওয়ার জন্য দল নিষিদ্ধের জন্য কোন প্রতিক্রিয়া জানায় নাই, বরং দেশবাসীকে আহ্বান জানিয়েছে সংবাদ সম্মেলন করে যে যেখানে আছেন রাজপথে নেমে আসুন, ঝাঁপিয়ে পড়ুন, জাতিকে মুক্ত করুন। শেখ হাসিনার পতন আন্দোলনের ডাক সেদিন আমরা দিয়েছিলাম, যার ফলশ্রুতিতে 5 তারিখ এই হাসিনা দেশ ছেড়ে কর্মী নেতাদেরকে অসহায় অবস্থায় রেখে গোপনে দুপুরের খাবারটা বেশি নিতে পারলেন না, নিজেকে রক্ষার জন্য পালিয়ে গেলেন। কোথায় গিয়েছিলেন? কোথায় গিয়েছেন? মামার বাড়ি না শ্বশুর বাড়ি? নানা কথাই মানুষ রসিকতা করে বলে। তবে তিনি যে নিষিদ্ধ করলেন জামাত শিবিরকে, সে জামাত শিবির নিষিদ্ধ হয় নাই। আজকে তার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ নিষিদ্ধ কার্যক্রম তারাই নিষিদ্ধ হয়েছে। বন্ধুরা আমার, এই জন্য আজকে দিনটিকে স্মরণ করে আমরা গণমিছিল পালন করছি। মিছিল করবেন? কি স্লোগান? জানি না। আপনারা কি চান? ইউ ওয়ান্ট জাস্টিস মনে আছে? দিল্লি না ঢাকা মনে আছে? গোলামি না আজাদি মনে আছে? তাহলে বাংলাদেশকে আজাদ করতে হবে, গোলামি মুক্ত করতে হবে, উই ওয়ান্ট জাস্টিস, ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। তাহলে কি গণভোটের রায় বাস্তবায়ন না করে পারবেন? পারবেন কিনা বলেন? একটি কথা মনে পড়ে গেল, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী একটি জনসভায় বললেন, যারা কথা রাখে না তাদের কোনো ধর্ম নাই। বলছে, শুনেন নাই আপনারা? এটা হাদিসের কথা। উনি হাদিস জানেন কি আমি জানি না, তবে দিন বলতে পারেন না। এটা হলো লা ঈনা লিমান লা আহাদ লাহু, সহিহ বুখারী। যার ওয়াদা নাই
কথা দিয়ে কথা রাখে না, তার কোনো ধর্ম নাই। কথাটা ঠিক? রংপুরের জনসভায় নির্বাচনের পূর্বে তারেক সাহেব হ্যাঁ ভোটের জন্য জনগণকে আহ্বান করেছিলেন কিনা? ওনাদের রাষ্ট্র সংস্কারের 31 দফা প্রথম দফা খুলে দেখুন, সেখানে সাংবিধানিক সংস্কারের কথা তিনি বলেছেন। নির্বাচনী ইস্তেহারে জুলাই সনদ বাস্তবায়নের করা ওনারা ঘোষণা করেছিলেন। আর ক্ষমতা এসে ওনারা বললেন, আমরা জুলাইয়ের কথা বলেছিলাম, সনদ গণভোটের কথা বলেছিলাম। কি জন্য বলেছিলাম? যাতে নির্বাচনটা আদায় করা যায়, ক্ষমতায় গিয়ে আবার লুটপাট করা যায়। তাহলে এখন উনি কি বলবেন? জাতির কাছে আপনি কোন ধর্মের লোক, আপনার ধর্ম আছে কি নাই, আপনার বক্তব্য অনুযায়ী এখন আপনি ঠিক করে বলেন যে আমি যে বলেছিলাম কথা না রাখলে ধর্ম নয়, তা আপনি যে গণভোটের হার কথা রাখেন নাই, ইস্তেহারের ঘোষণা রাখেন নাই, রাষ্ট্র সংস্কারের এখনো যে দাবি দিয়ে ভোট চেয়েছেন সেটা বাস্তবায়ন করেন নাই, তাহলে আপনি ঠিক করেন আপনার ধর্ম কোথায় আছে। ওনাদের মহাসচিব সেদিন বললেন, জানেন নাকি কি বলছি? গত 5 মাসে আমরা কোনো পরিবর্তন করতে পারি নাই। বন্ধু আমার ভালোই বলেছেন, কারণ হলো অবাধি মাদার গাছের মধ্যে মিষ্টি আম ধরিব না, এটা ধরো আল্লাহ ধরে নে, গেন্দা ফুলের সারা বাগানের রুলে গোলাপ ফুটিব না, সুগন্ধ বাড়িব না। ফখরুল সাহেব, আপনার দলে যারা আছে তারা যতদিন দুর্নীতি চাঁদাবাজ মুক্তি হবে না, আপনার নিয়োজিত অফিসাররা চাঁদাবাজ এবং দুর্নীতি মুক্ত হবেন না, আপনার বড় বড় মন্ত্রীরা যতদিন চাঁদাবাজি এবং দুর্নীতি থেকে নিজেকে মুক্ত রাখবেন না, ততদিন পর্যন্ত আপনারা এদেশে কোন পরিবর্তন আনতে পারবেন না। 5 বছর থাকবেন, রাজন ভাই বলছে 5 বছর থাকার কথা, ঠিক আছে, এটা তো সঠিক কথা। কারণ ওনারা মনে করেছে জনগণ 5 বছরের জন্য ভোট দিচ্ছে, তবে নিজেরা যখন বসে তখন চেহারা কালো হয়ে যায়। কারণ আসল খবর তো ওনারা জানে, সংসারের খবর আপনারা আমরা না জানলেও ঘরের সদস্যরা তো জানে সংসদের খবর। তাদের সংসারের খবর হচ্ছে তারা ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করে নাই, তারা কারচুপির মাধ্যমে, ইঞ্জিনিয়ারের মাধ্যমে ক্ষমতায় এসেছে। সেই কারণে ক্ষমতায় টিকে থাকার জন্য এখন আর গণভোটের রায় বাস্তবায়ন করছে না। গণভোটের বাস্তবায়ন যদি করেন, দেশে চাঁদাবাজি থাকবে না, বন্ধ হবে। দুর্নীতি কেন কি আছে, সময় তো কম। গণভোটের রায়ে বলা আছে সংবিধান এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান সমূহ নিরপেক্ষ নিয়োগ হবে 4 কমিটির মধ্য দিয়ে। এখন নিয়োগ করে প্রধানমন্ত্রী, আর যদি কমিটির মাধ্যমে বিরোধী দল সরকারি দল মিলেই নিয়োগ দেয়, তখন দুর্নীতি কমিশন শক্তিশালী হবে না দুর্বল হবে? স্বাধীন হবে না গোলাম থাকবে? ওনারা স্বাধীন নির্বাচন চায় না, দুর্নীতি দমন কমিশন চায় না, তাহলে হাওয়া ভবন বন্ধ হয়ে যাবে, হামবা ঠিকাদারি বন্ধ হয়ে যাবে। বলে যে এগুলো তো নাই। ভাইরা আমার, আগে ছিল গুলশানের এক হাওয়া ভবন, এখন প্রতিটি জেলায় জেলায় হাওয়া ভবন করেছে, প্রতিটি মন্ত্রণালয় এক একটি হাওয়া ভবন। এই জন্য ওনারা সংস্কার চায় না। সংস্কার যদি হয়, ভোট চুরি করে ক্ষমতায় আসতে পারবে না, কারণ নির্বাচন কমিশন স্বাধীন হয়ে যাবে। যদি সংস্কার হয়, দলীয়করণ করতে পারবে না। পিএসসির যে মেম্বার নিয়োগ, চেয়ারম্যান নিয়োগ, এই সাংবিধানিক প্রতিষ্ঠান নিরপেক্ষ নিয়োগ হবে।
যে জন্য আমাদের সন্তানরা জীবন দিয়েছিল। মেধা হত্যা করা যাবে না, কোটার মাধ্যমে মেধার ভিত্তিতে নিয়োগ দিতে হবে। কোটা আন্দোলন এই সরকার আন্দোলনে পরিণত হয়েছিল। এখন কোটা আছে কি নাই? আছে? ওখানে নাই। কোথায়? নিয়োগের মধ্যে নাই নাকি? বদলির মধ্যে নাই? পদোন্নতিতে নাই? আছে। আগে ছিল, এখনো আছে, তবে রেট একটু বেড়েছে। এই জন্য ফখরুল সাহেব বলছে যে পরিবর্তন হয় নাই। জেলা পরিষদে কি নিয়োগ হয়েছে? জামাতের লোক। প্রশাসক কি জামাতের লোক? এনসিপির লোক? কার লোক? সচিবালয়ে যত জামাতের লোক আছে সবগুলোকে নিয়োগ বাতিল করে বিএনপির দুর্নীতি সেখানে নিয়োগ দেওয়া হচ্ছে। তাহলে এখন আগে ছিল বহুমুখী কোটা, এখন বিএনপির একক কোটা চলছে। দুর্নীতিবাজদের পুনর্বাসন কেন্দ্র বানিয়েছেন আপনারা। তাহলে আপনারা কিভাবে পরিবর্তন আনবেন? আমাদের বক্তব্য স্পষ্ট। পরিবর্তন আনতে হবে, সংস্কার করতে হবে। পরিবর্তন আনতে হলে দুর্নীতিবাজদের বিচার করতে হবে, খুনি সন্ত্রাসীদের বিচার করতে হবে। সংস্কার এবং বিচারের পথ ধরেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই জায়গায় যদি আপনারা না আসেন, বক্তব্য একেবারে পরিষ্কার। 5 বছর নয়, আগামী 5 বছরের মধ্যে ক্ষমতা ছেড়ে পালানোর রাস্তা খুঁজে দেখো। আপনাদেরকে ক্ষমতায় দেখতে চায় না। পরে বসে পারবেন? আবার দ্বিতীয় বছর পূর্তি উপলক্ষে অঙ্গীকারবদ্ধ হবে 11 দলের পক্ষ থেকে জামাত ইসলামের নেতৃত্বে আগামী 5 তারিখ পল্টনের জনসভা থেকে ইনশাআল্লাহ কঠোর এবং কঠোরতম বৃহত্তর কর্মসূচি আমরা ঘোষণা করব। এই আন্দোলনের মধ্য দিয়ে খুনি দুর্নীতিবাদ, নব্য চাষিবাদ আমরা পতন ঘটিয়ে দেশে ন্যায় বিচার সুশাসন প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। সে আন্দোলন সফল করার জন্য জীবন বাজি রেখে রাজপথে নামতে পারবে। আজকে এই বহদ্দারহাটের এই ময়দানটি, এই রাস্তাটি হচ্ছে জুলাই শহীদের রক্তস্নাত এই রাস্তা। এখানে তানভীর, শহীদ, হৃদয় এরাই রক্ত দিয়েছে, শান্ত রক্ত দিয়েছে। তাদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা শপথ করতে চাই, আবার আমরা আন্দোলনে মাঠে নামব, জীবন দেব, রক্ত দেব। গুলি কামান বোমা আমাদেরকে দাবিয়ে রাখতে পারবে না ইনশাআল্লাহ। প্রস্তুত আছে? ইনশাআল্লাহ আমরা সবাই এগিয়ে যাব। চট্টলাবাসীকে ধন্যবাদ, মহানগরী জামায়াতকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।